দেখলে কত বড় বাড়ি, হ্যাঁ বাগলে কতগুলো গাড়ি, বাগলে দামি দামি গাড়ি। হ্যাঁ মামা, এই অটো রিক্সা শেষবারের মতো অটো রিক্সা চড়ে নাও, চড়ে নাও। আমাদের প্রজেক্টের জমিগুলোর কি খবর? ওগুলো সব বুকিং হয়ে গেছে স্যার। গোবিন্দ মনে হচ্ছে না? আসছি স্যার। মিস্টার বোসের সঙ্গে থেকে আপনি ব্যাপারটা সমঝে নেবেন। আরে ও শহরে একটা নতুন নাম রেখেছে কি, দাঁড়াও। ও হ্যাঁ, এই ছিপি আপনাকে ডাকছে স্যার। এই ছিপি এদিকে, এদিকে আরে এদিকে আয় ছিপি। আমার নাম কি ছিপি নাকি? ও হ্যাঁ, তাও তো ঠিক। নিন চলুন চলুন। একই মামা, ও তো পাতা না দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ চলো দেখি না, দেখি না, এসো এসো এসো। এই 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 কোথায় যাচ্ছিস তোরা? হ্যাঁ কিরে, পাত্তা না দিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ কিরে, বললাম না স্যার, আপনাকেই ডাকছিল। আচ্ছা করুন, বলছি তো আমি এদের চিনি না। চিনিস না? চিনিস না মানে? হ্যাঁ, গ্রামে করতিস তো মুটের কাজ, 5 টাকায় কোস্টেজ আলুর বস্তা বইতিস, এখন বউয়ের টাকায় ফুটানি মারাচ্ছ। চেনো না স্যার? আপনি কি গ্রামে আলুর বস্তা বইতেন? হ্যাঁ হ্যাঁ, সেদিন বউয়ের সামনে বড় বড় ফুটানি মারছিলি না। এবার আমি যাকে বিয়ে করছি তার বাবা হচ্ছে কোটিপতি। আরে আমার শ্বশুরের সামনে তোর শ্বশুর হচ্ছে চুনোপুটি রে, চুনোপুটি। কিরে, সেদিন বলছিলি না যে আমার ভাগ্নেকে দিয়ে কিছু হবে না? তোর শ্বশুরকে দিয়ে আমার ভাগ্নের জুতোটা যদি আমি পালিশ করাতে না পারি তাহলে আমি এর মামাই না। আর তোর শ্বশুরকে দিয়ে আমি যদি আমার মামার এই জামা কাপড় কাচাতে না পারি তাহলে আমি এই মামার ভাগ্নে নই। শোন, বিয়ের দিন কার্ড পাঠাবো, পেট পুরে খেয়ে যাস। দাঁড়কা খয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে সে কি নাই। চলো মামা। হাঁ করে কি দেখছেন মুখের দিকে? যান যান, উঠুন। হ্যাঁ, তারা মজা দেখাচ্ছি। আমি তো ভাবতেই পাচ্ছি না সিদ্ধার্থ বাবু যে আপনি আমার অফিসে এসেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। না না, এ তো ধন্যবাদের কি আছে, আপনি তো আমাকে প্রায়ই আপনার অফিসে আসতে বলেন, আমি ওই কাজের চাপে আসতে পারি না। আজ এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার অফিসে একবার ঘুরে যাই। ভালোই করেছেন, ভালোই করেছেন। এক মিনিট। হ্যালো, আপনি আমাকে চিনবেন না অচিন্ত বাবু। আপনি রাজা বলে যে ছেলেটিকে চাকরি দিয়েছেন, ও আসলে একজন ঠক চোর। হ্যাঁ কি বলছেন আপনি? ঠিকই বলছি। ও উচ্চ মাধ্যমিকে 5 বার ফেল করেছে, জাল সার্টিফিকেট কিনে আপনার থেকে চাকরি নিয়েছে। জাল সার্টিফিকেট? হ্যাঁ, মানুষ হিসেবে আপনাকে জানানো আমার দরকার, তাই জানালাম। নমস্কার। আপনাকে অশেষ ধন্যবাদ। ইয়েস স্যার। রাজাকে আমার ঘরে একবার পাঠিয়ে দিন তো। কি ব্যাপার অচিন্ত বাবু, এনি প্রবলেম? বলছি বলছি। আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন স্যার? আসুন আসুন, আমার অফিসে সব থেকে বেশি শিক্ষিত স্টাফ। আপনি আমাকে দেখে সবসময় দাঁড়িয়ে পড়েন কেন বলুন তো? তোমার মতো মিথ্যুক জালিয়া জোচ্চরকে দেখে উঠে না দাঁড়ালে হয়? এসব আপনি কি বলছেন? কি বলছি? ইংরেজি 100-তে 100, ইতিহাসে 100-তে 95, ভূগোলে 100-তে 99, জাল সার্টিফিকেট দেখিয়ে মানুষকে ঠকিয়ে চাকরি নেওয়া। জাল সার্টিফিকেট? কি বলছেন আপনি? সার্টিফিকেট আবার জাল হয় নাকি? সার্টিফিকেট জাল হয় না? ইয়ার কি বলছিস আমার সাথে? স্যার মানছি যে সার্টিফিকেট গুলো জাল, কিন্তু স্যার আপনি আমার ওয়ার্ক রিপোর্ট দেখুন, সেটা কি ভালো স্যার? আপনি দেখুন। ভালো? মাসে 30 দিনের মধ্যে 15 দিন ছুটি নিবি, বাকি 15 দিনের মধ্যে একদিন অফিস আসবি, তাও মাইনের ডেটে। স্যার টাকার জন্যই তো চাকরি করা স্যার। বেরো বেরো এখান থেকে, বেরো। ফের যদি তোকে আমি এই অফিসে ত্রিসীমা নাই দেখি তাহলে ঠ্যাং খোড়া করে দেবো। গেট আউট, গেট আউট। এই অচিন্ত মল্লিক, মুখ সামলে কথা বল আমার সঙ্গে। তুই তুই আমাকে তুই তো গালি করছিস। বেশ করেছি, বেশ করেছি। কে অচিন্ত বাবু আপনার সাথে এভাবে কথা বলছে? এই বড়রা যখন কথা বলে তার মধ্যে ছোটদের কথা বলতে নেই, বসে পড়। এই কান খুলে শুনে রাখ, কান খুলে শুনে রাখ। আর কদিন পরে এই রাজা হবে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি? ধনী ব্যক্তি ভিক্ষে চাইবি? ভিক্ষে? আরে ভিক্ষা তো তুই চাইবি রে সালা, কারণ কদিন পর এই শহরের কোটিপতি মেয়েকে বিয়ে করে আমিও এই শহরের নাম্বার 1 কোটিপতি হয়ে যাব। এই কলকাতায় এরকম বোকা কোটিপতি কে আছে যে তোমার মতো একটা নিষ্কর্মা জোচ্চোরের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দেবে? বাহ, আমি সালা তোমাকে নামটা বলে দিয়ে তুমি আমার বিয়েটা ভেঙে দাও, সেটি হচ্ছে না গুরু। এই শোন, বিয়েটা হয়ে যাওয়ার পর তোর এই
অফিসটাকে কিনে তোকে যদি আমি রাস্তার ভিখারি না বানাই, তাহলে সালা আমার নামও রাজা নয়। রিল্যাক্স রিল্যাক্স অচিন্ত বাবু। খুব ভালো বলেছেন। নিন একটু মিষ্টি মুখ করুন। হ্যাঁ মিষ্টি মুখ তো করবই, কিন্তু তার আগে একটা কথা ছিল, মানে ওই বিয়ে দেনা পাওনার ব্যাপারটা। ছি ছি চৌধুরী বাবু, শিবনাথ গাঙ্গুলি কখনো দেনা পাওনার করারে ছেলের বিয়ে দেয় না। বাবা 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 এসব তুমি কি করছো? তুমি আমার আমার বিয়ে ঠিক করছো? এরকম ভিখারি মেয়েকে আমি বিয়ে করবো না। শিবনাথ বাবু, রাজা কি হচ্ছেটা কি? বড্ড বাড়াবাড়ি করছো তুমি। বাড়াবাড়ি নয় বাবা, আমি যে মেয়েটাকে পছন্দ করেছি, যাকে আমি বিয়ে করবো বলে ঠিক করেছি, তার বাবা একেবারে কোটিপতি, আর বিরাট বাংলো, আর সমাজে নাম ডাক কি নেই ওনার কাছে। শিবনাথ বাবু, আমাদেরকে এইভাবে অপমান করবেন বলেই যে আপনি এই বাড়িতে আমাদের ডেকে এনেছেন, তা সেটা আমি বুঝতে পারিনি। এই চলে এসো। চলো। চৌধুরী বাবু শুনুন, চৌধুরী বাবু, চৌধুরী হয়েছে, এবার শান্তি হয়েছে তোর। এই গ্রামের পঞ্চায়েত প্রধান চৌধুরী বাবুর সামনে আমার মাথাটা একেবারে হিট করে দিলি। আমার মান সম্মান তো একেবারে মাটিতে মিশে গেল। বাবা ছাড়ো তো এই সমস্ত মান সম্মান, চলো তো আগে গিয়ে শহরে বিয়েটা পাকা করে এসো। বিয়ে কার সঙ্গে? আরে এদিকে এদিকে, আরে কলকাতার প্রমোটার সিদ্ধার্থ চ্যাটার্জির একমাত্র মেয়ে কোটিপতি। এ বিয়ে হবে না। কেন হবে না? কেন? বেতলের কলসি আর মাটির কলসির মধ্যে সম্পর্ক হয় না। বেতলের কলসির একটা ধাক্কাতেই তো মাটির কলসি ভেঙে চুরমার হয়ে যাবে। আবার এখানে কলসি করতে আসছে। ঘরের বউ বিয়ে হয়ে যাওয়ার পর সারা জীবন শান্তিতে সংসার করবে, পড়িয়ে গেল। অত বড় লোকের মেয়ে এই ঘরে এসে সংসার করতে পারবে না। এই দেখো বাবা, আরে ও কেন এই বাড়িতে এসে থাকবে? আমি ওর বাড়িতে গিয়ে ঘর জামাই হয়ে থাকবো। বাহ, চমৎকার। শুনছো তোমার ছেলের কথা? আত্মসম্মান বোধটাকে তো গলা টিপে খুন করেছো, তারপর মা বাবার আশা আকাঙ্ক্ষাকে তুমি জলাঞ্জলি দিচ্ছ। আবার এখন যাচ্ছ বড় লোকের মেয়ে বাবার কাছে ঘর জামাই হতে। ছি ছি ছি। হয়েছে তোমার বকা হয়েছে, এবার বলো না ওই কোটিপতি মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে কি দেবে না? আমি বেঁচে থাকতে এ বিয়ে হবে না। ও মা, মা ও তুমি আমার এই বিয়েতে থাকবে তো মা? রাজা, যেখানে তোর বাবার মত নেই সেখানে আমি কি বলি বল? তুই বরং এই বিয়ের আশা ছেড়েই দে রাজা। চলে গেল। এই দেখো, উফ অসহ্য, একেবারে মেড ফর ইচ আদার। মামা, ও মামা, তুমি আমার এই বিয়েতে থাকবে তো? আমি থাকবো মামা না কি রে? আমি থাকবো। তোমার বাবা মা রাজি হোক চাই না হোক, আমি থাকবোই। এই বিয়ে তোমার হবে। ধর্মশালা? হ্যাঁ, আমার বন্ধুর বিয়ে হবে ধর্মশালায়? কাকা, বাবা জানতে পারলে কি হবে জানো? আসলে মা, আমার যা সামর্থ্য তাতে তো আর। কাকা, পায়েল শুধু আমার বন্ধুই না, ও এ বাড়িরও মেয়ে। কাজেই ওর বিয়ে হবে 5 স্টার হোটেলে। কিন্তু মা, কোনো কিন্তু না কাকা, আমি যখন বলছি তখন 5 স্টার হোটেলেই হবে, বাস। 5 স্টার? আমাদের বিয়ে 5 স্টার হোটেলে হবে? তবে না তো কি, কাদের বাড়ির মেয়ে দেখতে হবে তো। বাবা তোমরা কথা বলো, আমি স্নেহা বাইরে আছি। না না, কেন? ওকে রাজা, টাটা। তোমার বাবার সাথে কথা বলেছো? হ্যাঁ। উনি আসবেন বলেছিলেন, এলেন না তো? না মানে আসলে না, প্রত্যেক বছর এই সময় আমাদের আমাদের চাষের জমিতে প্রচুর চাষ হয়, মানে চাল ডাল চিনি। চিনি? হ্যাঁ চিনি, মানে গ্রামের প্রত্যেকটা মানুষকে বিলি করার পরে খাইয়ে প্রচুর বেঁচে যায়। ঠিক আছে। তাই বাবা প্রত্যেক বছর এই সময় এক্সপোর্ট করতে চলে যায় বিদেশে। জানেন, আমার মনে হয় বিয়ের দিনটা না বাবা থাকতে পারবে না। তোমার সে কি, তাহলে কি হবে? না না, চিন্তার কিছু নেই। বাবা বলেছেন যে বিয়ের পরে নিজে এসে আমাদেরকে আশীর্বাদ করবেন। আপনি বাবার সঙ্গে ফোনে কথা বলবেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আসেন আসেন আসেন। আরে কি হলো দাদা? আপনার জন্য কতক্ষণ এঙ্গেজ রাখবো? ফোনে ব্যস্ত হচ্ছেন কেন? বলছি তো এক্ষুনি আসবে। এইটুকু একটা। হ্যালো বাগনে। হ্যালো মামা।
বাবা। বাবা বলছি। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলো, তুমি পায়েলের বাবার সঙ্গে কথা বলো। হ্যাঁ, দাও 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 দাও। বাবা। নমস্কার বিআই মশাই। আরে নমস্কার নমস্কার নমস্কার। আগে রাজার মুখে সব কথা শুনলাম, আপনার তখন ভীষণ চাপ। আরে চাপ বলে চাপ, উঠতে চাপ, নিম্নে চাপ, ডাইনে চাপ, বাঁয়ে চাপ, চতুর্দিকে চাপ। আপনি তো বেশ মজার কথা বলেন। হ্যাঁ, ভারী ভারী কথাগুলো কেমন হেসে উড়িয়ে দেন। এই হাসতে হাসতেই তো আপনাকে ফাঁসাচ্ছি। হ্যাঁ মানে? না না, ওই ফাঁসাচ্ছি মানে আপনাকে বললাম না বিআই মশাই যে আমি বিয়েতে থাকতে পারছি না, সব দায়িত্ব তো আপনার ওপর, এই আছে। ও তাই বলুন। তা রাজাকে আপনার পছন্দ তো? কি বলছেন? ওর মতো ছেলে পছন্দ হবে না? মানে আপনার তাহলে এ বিয়েতে আপত্তি নেই তো? আরে আপত্তি কিসে, যত শীঘ্র পারেন বিয়েটা দিয়ে দিন, পারলে আজ। বাহ, তাহলে 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 আমরা আপনার অনুমতি নিয়ে পণ্ডিত থেকে শুভ কাজটা সেরে ফেলি। হ্যাঁ, কোথায় বাবা রাজি? লজ্জাবতী লতা, এসো মামা, ওরা পায়েলকে নিয়ে ওইদিকে কোথায় গেল? কিছুই বুঝতে পারছি না তো। সিদ্ধার্থ চ্যাটার্জির বাড়ির গেটটা তো ওই দিকে। আরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। ভেতর মানে এটা তো কাজের লোকের কোয়ার্টার বলে মনে হচ্ছে। আমি তো এখানেই থাকি। না না না, আপনি কোটিপতি সিদ্ধার্থ চ্যাটার্জি, আপনি বাড়িতে থাকতে যাবেন কেন? কেন মজা করছেন? সিদ্ধার্থ বাবু তো এখানে নেই, তাই উনি আসতে পারেননি। ওই যে স্নেহাকে দেখলেন, ও হচ্ছে সিদ্ধার্থ বাবুর মেয়ে, আর আমি তো সিদ্ধার্থ চ্যাটার্জির মাল। মালি? আপনি সিদ্ধার্থ বাবুর মালি? আগে হ্যাঁ, আমাকে উনি। কাকু, আপনাকে একটু ডাকছে। ও হ্যাঁ, যাচ্ছি, আমি আসি। মামা, হ্যাঁ কি হবে? আরে জামাইবাবু, এখানে চলো। কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাসর ঘরে। বাসর ঘরে? হ্যাঁ, বাসর চলো। লে, এই ব্যাস, আমরা এর ভেতরে আর যেতে পারবো না। এবার তুমি তোমার বউকে সামলাও। কি হলো? যাও, দাঁড়িয়ে আছো কেন? আহারে, মুখটা একবারে লজ্জায় লাল হয়ে গেছে, ঠিক যেন লজ্জাবতী লতা। কি হলো? যাও, তুমি তোমার বউয়ের সাথে গিয়ে এবার ফুল সজ্জা করো। এই আমার ফুল সজ্জা না, অন্তিম সজ্জা। গেল রে ভাগ্নে, আমার সব গেল রে। আমার সোনার চেনটাই চলে গেল। আর দূর বাবা, তোমার তো শুধু সোনার চেনটা গেল, আমার তো ভবিষ্যৎই নষ্ট হয়ে গেল। এদিকে চাকরিটাও গেল, গ্রামে গিয়েছে মুখ দেখা বিষয়টাও পারবি না। তাহলে করবিটা কি? সেটাই তো ভাবছি। আসবো। কি ব্যাপার, মন খারাপ নাকি? না মানে ওর চাকরিটা তো। হ্যাঁ, আমি পায়েলের মুখে শুনলাম সব। কি করা যায় তাই ভাবছি। বাবা, তুমি একবার সিদ্ধার্থ আঙ্কেলের সঙ্গে কথা বলে দেখো না। হ্যাঁ, এটা ঠিক বলেছিস তো। নিশ্চয়ই একটা না একটা কিছু ব্যবস্থা হবে। শোনো বাবা, দেরি করো না, তোমরা তৈরি হয়ে নাও, আমি একটা কাজ ছেড়ে আসছি, ওনার ওখানে যাব। মামা গো, কি হবে মামা গো? ভাগ্নে, এবার মনে হচ্ছে আমাদের কপালটা খুলছে। তাই? এই নিন স্যার, যে ফাইলটা আপনি চেয়েছিলেন। হুজুর একেবারে মাটির মানুষ, একটা ঠিক কাজের ব্যবস্থা করবেনই। কি হলো? মামা, অফিসে, আমার অফিসে আমি যাকে অপমান করেছি, এই লোকটা, সেই লোকটা, আমি পালাচ্ছি। একটা চাকরি না হলে চলবে না। আরে তুই যাও, কিছু করে। আরে এসো।
কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? হ্যাঁ। এসো বাবা, এসো এসো। চল 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 চল। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। হুজুর, পায়েলের বিয়ের দিন তো আপনি থাকতে পারেননি, আমার জামাইয়ের সঙ্গে আপনার আলাপ হয়নি। আমার জামাই রাজা। এত বয়স্ক লোকের সঙ্গে পায়েলের বিয়ে দিলে কেন? না না, আপনি ভুল করছেন। আমি তো ইঞ্জিন, বগি আমার পেছনে। তোমাকে খুব চেনা জানা লাগছে। কেন মানে চীনে ডেকেছেন স্যার, আর জানা মানে জাপানে ডেকেছেন স্যার? না, আমার মনে হয় আপনি ওকে জাপানে দেখেছেন। হ্যাঁ। জাপান? হ্যাঁ। না, আমি তো এখনো জাপানে যাইনি। না, সে তো রাজা। না 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 না, আমি ওকে অন্য কোথাও দেখেছি। না স্যার, আমাকে অন্য কোথাও দেখেননি স্যার। দেখলে তো আমি আপনার নিজেই বলে দিতাম স্যার। হতে পারে। হুজুর, বলছিলাম যে আমার জামাইয়ের চাকরিটি চলে গেছে, ওর যদি একটা অন্য কোনো কাজের ব্যবস্থা করে দেন, যে কোনো কাজ হলেই চলবে। হুজুর, হরি দেশে গেছে, ওর মা খুব অসুস্থ, ও আর কাজ করবে না হুজুর। ও তা হরি কোন পোস্টে কাজ করতো? ও ঘর ধোয়া মোছার কাজ করতো হুজুর। ও ঘর ধোয়া মোছার কাজ করতো না? প্রতাপ, আগে তুমি বরং ওকে ওই কাজেই লাগিয়ে দাও। ভাগ্নে এই ছিল কপালে। অনেক ধন্যবাদ হুজুর, অনেক ধন্যবাদ। চলুন চলুন, চলো বাবা চলো। হ্যাঁ, নমস্কার। কোথায় যেন দেখেছি।